রবীন্দ্রনাথ ঠাকুরের করুণা তার প্রথম দিকের একটি অসমাপ্ত উপন্যাস। এটি ভারতীয় পত্রিকায় 1877 থেকে 1878 সালের মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এটি প্রথমে গ্রন্থ আকারে প্রকাশিত হয় 1961 সালে। গবেষকদের মতে এটি রবীন্দ্রনাথের লেখা একেবারে শুরুর দিকের রচনা। তখন তার বয়স ছিল প্রায় 16 বছর। করুণা আগে লেখা হলেও বউ ঠাকুরিনা হাটি রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থ আকারে প্রকাশিত উপন্যাস। এই উপন্যাসে যে দিকটি ফুটে উঠেছে, নারী জীবনের সমস্যা, বাল্যবিবাহ, স্বামী স্ত্রীর মানসিক দূরত্ব, নারীর ব্যক্তিত্ব গড়ে ওঠা বাধা, পুরনো সমাজ ব্যবস্থা ও নতুন চিন্তার সংঘাত। কাহিনী শুরুর দিকে মূল চরিত্র হলো করুণা। শুরুতে তাকে দেখানো হয়েছে খুব সরল, কল্পনাপ্রবণ, শান্ত, একা থাকতে ভালোবাসে এমন এক বালিকা হিসেবে। তার জীবনে আগমন ঘটে নরেন্দ্র। এরপর তার জীবনে এক নাটকীয় পরিবর্তন আসে। নরেন্দ্র ছিল কলকাতা পড়ুয়া এক ইংলিশ মিডিয়ামের ছাত্র। শহরে গিয়ে তার স্বভাব বদলে যেতে থাকে। বাইরে সে একরকম কৃত্রিম ও শৃঙ্খল জীবনযাপন করত, কিন্তু গ্রামে ফিরে এসে সবার সামনে নিজেকে ভদ্র, ভালো ছেলে হিসাবে দেখাতো। এখানে রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছেন একদিকে সরল অশিক্ষিত আবেগী নারী, অন্যদিকে নতুন শিক্ষায় বদলে যাওয়া কিন্তু নৈতিকভাবে দুর্বল পুরুষ। করুণা আর নরেন্দ্রের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে শুরু হয় সংকট। এই উপন্যাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়, যদি নারী প্রকৃত শিক্ষা না পায় তবে তার ব্যক্তিত্ব পূর্ণভাবে বিকশিত হয় না। নরেন্দ্র বিভিন্নভাবে করুণাকে অপদস্থ, অপমান করতে থাকে। তখন অসহায় কণ্ঠে করুণা বলে, কোথায় যাইব? এই ছোট বাক্যটি করুণার অবস্থাকে খুব শক্তভাবে প্রকাশ করে। সে স্বামীর গৃহে আছে, কিন্তু সেখানে সে নিরাপদ নয়, এটি তার প্রমাণ মেলে। ঘরহারা হয়ে করুণা চলে যায় স্বরূপের হাত ধরে পশ্চিমে কাশীতে। প্রথম দিকে করুণা রাজি হতে পারে না, কিন্তু স্বরূপের পুরো বিশ্বাস না করে সে পারছিল না। করুণা রাতের ভয়ে, লোকের দৃষ্টি, নিরাপত্তাহীনতা, একেবারে নিরুপায় অবস্থার কারণে সে শেষে তার সঙ্গে যেতে বাধ্য হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, করুণা স্বরূপের সঙ্গে ভালোবাসার জন্য যায় না, বেঁচে থাকার উপায় না থাকায় সে সাথে যায়। কাশীর দুরবস্থা শুরু হয় তার এখানে। সমাজে একজন আশ্রয়হীন নারী কত সহজে ভুল বোঝাবুঝির শিকার হয়, অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, ভয় ও শোষণের মধ্যে বেঁচে থাকে। এই উপন্যাসে সেই দিকটি ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। উপন্যাসের ভাবগত গুরুত্ব। এই উপন্যাসে আসল গুরুত্ব শুধু কাহিনীতে, এই বাস্তব বস্তুতে। এখানে 19 শতকের বাংলা সমাজের বড় পরিবর্তন সময়কার দ্বন্দ্ব ফুটে উঠেছে। বিশেষ করে রবীন্দ্রনাথ কয়েকটি বড় প্রশ্ন তুলে ধরেছে। এক, নারী শিক্ষা। দ্বিতীয়, সম্পত্তির অধিকার। 3, বাল্যবিবাহ। 4, সমাজের নিষ্ঠুরতা। অসমাপ্ত হয়েও কেন গুরুত্বপূর্ণ? করুণা অসমাপ্ত, তাই এর শেষের পরিণতি আমরা জানতে পারিনি, কিন্তু সে জায়গায় পর্যন্ত উপন্যাসটা এগিয়েছে, সেখানে এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। করুণার চরিত্রের মধ্যে রবীন্দ্রনাথ এমন কিছু বিষয় দেখেছেন যা পরে তার আরো অনেক নারী চরিত্রকে গভীরভাবে দেখতে সাহায্য করেছে। নারীর অন্তর্জগৎ, দুঃখ, একাকিত্ব, আত্মসম্মান, সমাজের চাপ, ব্যক্তি সত্তার প্রশ্ন। করুণাতে রবীন্দ্রনাথের পরবর্তী সাহিত্য ভাবনার প্রথম বীজ পাওয়া যায়। সংক্ষিপ্ত মূল্যায়ন। সাহিত্য দিক থেকে করুণা রবীন্দ্রনাথের পরিণত বয়সের রচনা হতে নিখুঁত নয়, কারণ এটি অসমাপ্ত, আর এটি তিনি কৈশোরে লিখেছেন। তবু এই উপন্যাসকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ খুব অল্প বয়সে রবীন্দ্রনাথ এখানে বুঝতে শুরু করেছিলেন নারী জীবনের অসহায়তা, দাম্পত্যের অমিল, সমাজের কঠোর বিচার, পুরনো প্রথার অন্যায়। এই কারণে করুণা শুধু রবীন্দ্রনাথ প্রথম দিকের উপন্যাস না, তার সামাজিক সচেতনার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল।